আসসালামু আলাইকুম সবাইকে। কত লাউড আসছে কথাটা জানি না। চেষ্টা করতেছি জোরে বলার জন্য। তো সবাই কেমন আছেন? আজকে কথা আমার কিছু কিছু জিনিস খুব মানে ইদানিং ধরে মাথার ভিতরে খুব প্যারা দেয়। আমি নিউজ ফিল্ডে কিছু দেখলে বা কিছু কথা শুনলে আমার না কেন জানি বলি সহ্য হয় না। আমি আসলে সহ্য করতে পারি না বা আমার খুব কষ্ট লাগে। তো ইদানিং ধরে নিউজ ফিল্ডে ঢুকলে এই মারামারি কাটাকাটি এরে ওরে মারতেছে ওরে ওরে মারতেছে, মানে আমি টোটালি মানে অবাক লাগতেছে যে আমরা আসলে কোন দেশে বাস করতেছি। এই এগুলি কেন হইতাছে না, মানে এগুলি কেন বিচার হইতাছে না, বা মানুষ এত সাহস কোথার থেকে পাইতাছে। তো দ্বিতীয়টা আজকে এর জন্য খারাপ লাগছে। আজকে একটা দেখলাম কিছুদিন আগে যে উত্তরায় একটা ঘটনা ঘটলো না। সবাই ভাবছিল উনি ওনার হাজবেন্ডে বাঁচাইতাছে। এখন দেখা গেল যে আসলে সে তার পরকীয়ার রাজারে আর কি বাঁচাইতাছে। বিষয়টা হইতাছে গিয়া ওনার ওয়াইফের যে কাহিনীটা দেখলাম আমি। তো ওনার ওয়াইফ যখন ইন্টারভিউ দিছে, ইন্টারভিউ দেওয়ার সময় দেখেন, ইন্টারভিউ দেওয়ার সময় তার ওয়াইফ ইন্টারভিউ দিছে, সে তার ওয়াইফ বলে পরিচয় দিছে দেখে এটা তার সমস্যা হয়ে গেছে। তার শ্বশুর বাড়ির শাশুড়ির এবং হাজবেন্ডের বলতেছে, ধমক দিতেছে যে হসপিটাল থেকে আইসা তারপর দেখবে সে এই জিনিসটা। 2টা বাচ্চার মা সে, তার নিজের আমার হাজবেন্ডের আমি পরিচয় দিতে পারবো না যে আমি তার ওয়াইফ? আমরা আসলে কোন যুগে বাস করতেছি? এটা কি মানে কোন যুগে? একটা সময় ছিল মানুষ লুকায় রাখতো বা লুকে চুপে রাখতো। উনি তো বৈধ বৈধ একটা জিনিস। আমরা এতটা মানে দুঃসাহস হয়ে গেছে আমাদের যে বৈধটারে আমরা লুকায় রাখতে পছন্দ করি, আর অবৈধটারে আমরা খোলামেলা রাখতে পছন্দ করি। বাহ, জিনিসটা কেমন না গেছে এটা। ওই মহিলার ইন্টারভিউ দেখা অনেকেই কমেন্ট করছে যে নিজের যত্ন নিলে এরকম হইতো না। আবার অনেকে ওই মহিলারা অনেক করছে যে আপনার চেহারা যেই এই এই অনুযায়ী পরকিয়া করবে না, তাহলে কি করবে? তাও আবার মেয়েরা কমেন্ট করছে। আমি টোটালি মানে এই যে সব দেখলে আমরা মেয়েরা এতই খারাপ যে একটা মানুষের আমরা তো জানি যে সৃষ্টির সেরা জীব পৃথিবীতে দিছে আল্লাহ, সবচেয়ে সুন্দর, সবচেয়ে আল্লাহ যতগুলা জিনিস বানাইছে সবচেয়ে সুন্দর হলো মানুষ। তাহলে আমরা কিভাবে তারা কুৎসিত বলি? কুৎসিত বলার দায়িত্ব কে দিছে আমাদের? মানে এই সাহস স্পর্ধা কে দিছে আমাদের যে আমরা একটা মানুষকে কুৎসিত বলবো? আমি অবাক হয়ে যাই। মানুষ বলতেছে তারে ক্রিম ইউজ করতে, তারে ফিট রাখতে। আসলে কি তাই? অনেক অনেক সুন্দরী মেয়েরা, সেই সুন্দর দেখলে পুতুলের মতো সুন্দর, তাদের সংসার ভেঙে যায়। আমারে দেখেন, আমি দেখতে কি এতটা খারাপ? আমার হাজবেন্ড পরকীয়া করছে, আমার সংসার ভেঙে গেছে, তো ওই মহিলারও ভেঙে গেছে। তো বিষয়টা হইলো ওইটা না, যার স্বভাব ভালো না, আপনি যদি হুর থাকেও তার সাথে, সে তারপরে অন্য মানুষের কাছে যাবে। এই সিম্পল জিনিসটা কেন আমরা মেয়েরা বুঝি না? আমার ওই সব মেয়েদের আসলে মন চায় সামনে গিয়ে থাপড়াইতে, যারা ওই মানুষটারে, ওই মহিলাটারে বারবার বলতাছে যে তোমার এইটা হয়েছে, আজকে যদি সুন্দর হইতা, এটা সেটা ক্রিম মাখো, যত্ন না রে ভাই। আমাদের প্রবলেম হয়েছে আমরা নিজেদের সন্তানদের ছোটোবেলার থেকে আমরা সেই হয়তো আমি হয়তো আমি 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 এটা বলতে চাই, হয়তো আমার ফ্যামিলি ওই শিক্ষা দিতে পারেনি। আমি মনে করি তাদের ফ্যামিলি ওই শিক্ষা দিতে পারে নাই ওই ছেলেদের, যে তুমি তোমার ওয়াইফ যেমনই হোক, হাদিস কোরআনে তো অনেক আছে, তোমারে যা দেওয়া হয়েছে উত্তম দেখেই তোমারে দেওয়া হয়েছে। তাহলে আমরা যেসব পুরুষ, যেসব মেয়েরা যারাই বলি না কেন যে আল্লাহ ভক্ত, আল্লাহর নামাজ পড়ি, কিছু হইলেই মানুষের পর্দা নেওয়া কথা বলি, কিছু হইলে নামাজ নেওয়া কথা বলি, তারা কেন এইটা মানি না যে হাদিসে এটা আছে বা কোরআনে এটা লেখা আছে, যেটা তোমার জন্য মঙ্গলজনক সেইটাই আল্লাহ তোমাকে দেয়? এই কথাটা কেন মানি না? যদি এই কথাটা যেদিন থেকে মানবো না, এদিন থেকে মনে করেন পরকীয়া এবং এই যে এত অবহেলা, এত কিছু সব শেষ হয়ে যাবে, বিশ্বাস করেন। ভালো থাকবেন সবাই। আমি ওই সব মেয়েদেরকে, বিশ্বাস করেন, এত রাগ লাগছে ওদের কমেন্টগুলো দেখা। আমার মন চাইছে যে তুই আসলে কি মেয়ে মানুষ, যে একটা মেয়ে মানুষ হয়ে আর একটা মেয়েরে চেহারা নিয়ে বলস? তোদের কত স্পর্ধা! চেহারা তো আল্লাহ বানাইছে, তুই কে রে?
তোরা কে বলার? আল্লাহ বানাইছে চেহারা, চেহারা নিয়ে খোটা দেওয়ার তুই কে?